আপনি বুঝবেন, কোন করা শুরু করেন তাহলে বুঝবেন। কত হবে? 4 5 20, তাহলে কত আসে? 26। মিলে না? মিলে না তো। সরি, আগের গুলো ঠিক আছে, আগের গুলো কি ভুল হয়েছে? তারপরে উল্টো লিখে ফেলছি। হ্যাঁ, মানে ভ্যালু গুলো উল্টো করেছি, এই জন্য বলতেছি মিলতেছে না কেন। ও আচ্ছা, না তুমি বলছো যে বি ইনভার্স এ ইনভার্স, আমি বলছি যে এ ইনভার্স বি ইনভার্স না কেন। লেখা ঠিক আছে, কিন্তু ভ্যালু গুলো উল্টো করাইছি। 5 -7 2 3, এটা হচ্ছে বি ইনভার্স, এই যে এটা আগে ডিভাইড বাই হচ্ছে 29, আর 11 4 3 -1 2, এগুলো স্কেলার কোয়ান্টিটি, এগুলো বাইরে রাখলে সমস্যা নাই, কারণ 29 মানে সবার সাথে 29 আছে, এখানে 11 মানে কি সবার সাথে 11 আছে। তাহলে এবার কত আসে? 20 + 7 27 নিচে, তাই না? ওটা কত? 15 মাইনাস কি 14, কত আসে? 1। এরপরটা 8 থেকে 3 গেলে 5, এরপরে কি 12, নিচে কত? 319। এই যে এটা সেভ আসছে না? ভুল করাতে সুবিধা হয়েছে, ভুল করাতে কি সুবিধা হয়েছে যে আপনারা দেখছেন যে এ বি ইনভার্স এ ইনভার্স বি ইনভার্স এর ইকুয়াল হয় না, রাইট? যদিও এখানে বি ইনভার্স এ ইনভার্স লিখছিলাম, কিন্তু আসলে তো লিখছি কি এ ইনভার্স ইনটু বি ইনভার্স, প্রথমটা ইকুয়াল আসছিল, আসে নাই। তাহলে এটা ইনভার্স ম্যাট্রিক্সের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যে এ বি কে ইনভার্স করা মানে হচ্ছে আগেরটা আগে, বি ইনভার্সটা আগে হবে, তারপর এ ইনভার্সটা আগে হবে। এটা হচ্ছে থিওরিটিক্যালি এবিসিডি এক্স ওয়াই জেড দিয়ে দেখানো যাবে, এটা অনেক বড় হবে, অনেক লেন্দি হবে, এই জন্য ভ্যালু দিয়ে রাখাইছি। তাহলে এইবার আমরা এখন আমরা হচ্ছে এই 6 নাম্বার যেটা আছে, এই 6 নাম্বারটা এবার আমরা দেখেন শর্টকাটে করি। এবার আপনারা খুব সহজে পারবেন না? এবার 6 নাম্বারটা সবাই করেন। এবি ইনভার্স বের করতে বলছে। এবি ইনভার্স মানে কি বলেন? বি ইনভার্স ইনটু কি এ ইনভার্স। তাহলে এখানে আর এত মাঝখানের কাহিনী করার দরকার নাই, বি ইনভার্স দেওয়া দেওয়া আছে, আবার কি বলেন এ ইনভার্স দেওয়া, সিম্পল গুণ করে দেন তাহলে হয়ে যাবে। তাহলে কত আসে বলেন? এ নাম্বার নাকি?
শর্টকাট পাইছে সবাই? বুঝে নাই এমন কেউ আছে? সেম প্রপার্টিজ হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের জন্য। আপনারা কিন্তু এরকম একটা ম্যাথ অলরেডি করছেন, ভাই না? এসডব্লিউ দিছিলাম, লিখে রাখেন। এ বি এর ট্রান্সপোজ আর হচ্ছে ইনভার্সের প্রপার্টি সেম। এরকম এটা প্রমাণ দেখানোর দরকার নাই, এটা একটা ম্যাথ এইচডব্লিউ দিছিলেন, আপনারা করছিলেন। যারা মেডিকেল সাইডে পড়াশোনার ইচ্ছা, তাদের তাদের ম্যাথমেটিক্স এর এত গুরুত্ব দেওয়ার দরকার নেই, মোটামুটি এ প্লাস পাওয়ার টার্গেট থাকলে চলবে। বাট যারা মেডিকেল অন্য জায়গায় পড়তে চান, তাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, ম্যাথ ক্লাস অতি গুরুত্ব সহকারে করতে হবে। জি, তাহলে তো ম্যাথ আছে, তাই না? আপনি যদি মানে খুব বেশি জিনিয়াস না হন, একটা কথা খেয়াল রাখবেন, আপনি যদি সুপার ডুপার স্টুডেন্ট না হন, তাহলে কখনো ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল দুইটা একসাথে রাখেন না। যদি মেডিকেল রাখেন, সেই ক্ষেত্রে অনলি ভার্সিটি রাখবেন। কি রাখবেন? মনে থাকবে? না হলে দুই নৌকায় পা দিলে যা হবে সেটা হবার সম্ভাবনা আছে। হ্যাঁ। আপনি যদি নিজের উপর অনেক কনফিডেন্স, আপনি ওই দিকেও ভালো পারেন, সবই ভালো পারেন, অলরাউন্ডার, দেন ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে না, আপনার কি আছে, দুর্বলতার জায়গা আছে, আপনি এত সিরিয়াস, এত ভালো স্টুডেন্ট না, সেই ক্ষেত্রে কি করতে হবে? হুম, যদি ইঞ্জিনিয়ারিং করতে চান, তাহলে বায়োলজি, বায়োলজি পড়ছি হলো যে পড়ার দরকার নেই। আর যদি হচ্ছে হলো যে মেডিকেল পরীক্ষা দেন, তাহলে ইঞ্জিনিয়ারিং দিয়ে না, নর্মাল ভার্সিটি গুলা দিয়ে। মনে থাকবে? দেখেন, ওই যে আবারও আসতেছে আইটেম ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। অ্যাডমিশন সহ ভালো করে পড়াই দিচ্ছি, কারণ অ্যাডমিশনের সময় যে সময় থাকে 3-4 মাস, নতুন কিছু শেখার টাইম নাই, বরঞ্চ কোশ্চেন ব্যাংক সলভ করা আর আগে যা পড়ছেন ওটা রিভিশন দিয়ে দিতে 3 মাস শেষ হয়ে যায়। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে এখন থেকে পড়া। কেন? আপনারা দেখবেন এমন কিছু কোশ্চেন পাবেন যেগুলো আসলে আগে ভার্সিটি পরীক্ষায় আসছে, তারপরে বোর্ডে আসছে। এরকম কোশ্চেনও কি আছে? আপনাদের আজকে যে পরীক্ষা আছে, এখানে এরকম একটা কোশ্চেন আছে, এটা আগে বুয়েটে আসছে, তারপরে ভার্সিটি পরীক্ষায় আসছে। বুয়েটে আসছে 9-10 সালে, তারপরে 22 সালে বোর্ড পরীক্ষা আসছে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের ভার্সিটির জন্য ভার্সিটির কোশ্চেন সলভ করতে হবে। এখন আইডি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স নিয়ে যত আলোচনা হয়েছে সব জায়গায়, সবগুলা কি করতে হবে? শুধু পড়লে হবে না, সবগুলা কি করতে হবে? আলাদা করে নোট করতে পারে যে আইডি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স সম্বন্ধে আমি এই জানি সব কিছু। এমসিকিউ তে আপনাদের এখানে একটা আগের শীটের মধ্যে ছিল যে হুইচ ওয়ান ইজ আইডি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, তাই না? ওটা বলছিলাম, ওটা বুঝবো কিভাবে? এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এ, তার মানে সবগুলা কি স্কয়ার করব? হুম, তাহলে টেকনিক কি? কথা বলাটা কেন? দেখেন, রেসপন্স করতে হবে। আমি কিন্তু মনে প্রাণে চাই আপনাদেরকে ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি। না, আপনারা যদি ট্রেনে উঠতে না চান, তাহলে কি হবে? সেতু থেকে রাখা সম্ভব সম্ভব না। এই জন্য রেসপন্স করবেন। আর ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পরে আবার কি সেই ম্যাট্রিক্সটা আসবে। এখন দেখা মাত্র বুঝবো কিভাবে? আপনি বলতে পারেন স্যার, এত কষ্ট করার কি দরকার? যতগুলা ম্যাট্রিক্স আছে সবগুলাকে কি করবো? 2 বার করে গুণ করবো। আপনি করতে পারেন, এটা বোর্ড এক্সামে হয়তো আপনি সময় পাবেন, কিন্তু অ্যাডমিশনে তো এত সময় পাবেন না। সময় পাইলেও দেখা যাবে যে আপনি পিছিয়ে যাবেন, বাকি যারা শর্টকাট জানে ওরা আগাই যাবে। সেই জন্য আজকে আমরা একটু ডিস্টার্ব হচ্ছে আর কি, এই জন্য দুঃখ প্রকাশ করতেছে। দেখেন, আমরা টেকনিক শিখি, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হবে এ ইন্টু কি
কালকে রাত্রে থেকে সমস্যা হয়ে দিচ্ছে, মায়ের ডেকোরে সমস্যা হয়ে দিচ্ছে আর কি। ঠিক আছে, আমার মেয়ে তো আছে যে সে মজা পাইতেছে অনেক, 2 বছরের পিচ্ছি যেটা আছে একটু পরে আবার 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 এমন বলছে আমি ইচ্ছে করে দিচ্ছি, সে তো মজা নিতেছে। হ্যাঁ, পানি খেয়েছি। তাহলে বলেন কত গুণ করলে কত হবে? তারপরে কি? এই পাশে হবে এবি প্লাস বিডি, এখানে এসি প্লাস বা সিএ প্লাস কি সিডি, আর হচ্ছে লাস্টে কি বিসি প্লাস ডি স্কয়ার। এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি আবার এ আসবে, তার মানে এ স্কয়ার প্লাস বিসি, সি এ প্লাস হচ্ছে সিডি, এ বি প্লাস হচ্ছে বিডি ইকুয়াল টু কত? তার মানে কি এ স্কয়ার প্লাস বিসি ইকুয়াল টু কি এ। ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আপনাকে বিসির একটা যোগ্যতা থাকতে হবে, সেটা কি মুখস্থ বিদ্যা অনেক ভালো হইতে হবে। এই আপনাদের এই যে এত শর্টকাট আসতেছে এগুলো মনে রাখতে হবে তো। ইকুয়াল টু হচ্ছে ডি, তাই না? এ স্কয়ার ইকুয়াল টু এ, তার মানে এ কে স্কয়ার করে যা আসছে এটা এর ইকুয়াল যদি হয় এই কন্ডিশন গুলো হবে না? কেউ দেখা যাবে যে মনে করেন যে আইডেন্টিফারেন্ট ম্যাট্রিক্স বের করতে বলছে, এখন সে জানে এ স্কয়ার করলে এ হবে, এখন অপশন হচ্ছে 4 নাম্বার। কত নাম্বার অপশন আনসারে? তাহলে যে 1 নাম্বারও করবে, 2 নাম্বারও করবে, 3 নাম্বার করবে। হ্যাঁ, যদি মনে হয় 3 যদি হয় না তাহলে 4 নাম্বারটা হবে। 4 নাম্বারটা কি হবে? এখন দেখেন আমি আপনাদের শর্টকাট শিখাচ্ছি, আপনি দেখা মাত্রই বলতে পারবেন যে কোনটা হচ্ছে আইডেন্টিফারেন্ট ম্যাট্রিক্স হবে। লেখা হয়ে গেছে? তাড়াতাড়ি লেখেন। শেষ লেখা? তাহলে একটা প্রথম যে কন্ডিশনটা আসছে এ স্কয়ার প্লাস বিসি ইকুয়াল টু কি এ, এই যে এখানে যেটা আছে সি এ প্লাস সিডি ইকুয়াল টু সি, বোথ সাইড থেকে সি বাদ যায়, তাহলে এ প্লাস ডি ইকুয়াল টু কত? 1। এই যে পাওয়া গেছে, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টেকনিক। এই দুইটা ইকুয়াল করলে কি হবে? ঘুরে ঘুরে সেমটাই আসতেছে, এ আর ডি প্লাস করে কি আসবে? 1 আসবে। এবার আপনাদের এমসিকিউ শিটটা নেন, প্রথম শিটটা। প্রথম শিটের কত নাম্বারে জানি এটা আছে? 7 নাম্বার, 27। সবাই 27 নাম্বার দেখেন। এই যে এ আর ডি প্লাস করে 1 হবে এরকম কয়টা অপশন আছে? সবগুলো চেক করেন। একাধিক অপশন থাকতে পারে, একাধিক অপশন থাকলে তখন আপনাকে ফার্দার ক্যালকুলেশন করতে হবে। হুম, আগের আগেরটা আর নেই। আচ্ছা, ম্যাট্রিক্স গুলো বানান, যারা যারা শিটে আনে ওরা দেখতে পারবে।
প্রথম অপশন কি ছিল? তারপরে এরপরে তাহলে এখানে এই যে এ আর ডি, এ বি সি ডি, এটা হচ্ছে এ, এটা ডি, এই দুইটা প্লাস করে কি হবে? 1 হবে। এখন দেখেন এই দুইটা হয়, এই দুইটা হয়, এখানে 1 হয়। আপনাকে আরো চেক করতে হবে, এখানে হয় কথা হয় না, এখানে হয় হয় না, তাহলে এটাই, তাহলে কোনটা হবে? বি নাম্বার হবে। ঠিক আছে, এটা হলো। এখন মনে করেন সাপোজ আমি আপনাদেরকে আরেকটু অ্যাডভান্স করে দিচ্ছি। মনে করেন বোর্ড এক্সামে যেমন এই যে কোশ্চেনটা আসে, এরকম কোশ্চেন কিন্তু এর আগে আমি তো 20 বছর ধরে পড়াচ্ছি, এর আগে কোনো বোর্ডে আসে নাই, কিন্তু প্রথমবার আসছে, ফার্স্ট টাইম আসছে। তো আপনার এখন হচ্ছে হলো যে আপনি যদি ফার্স্ট হতে চান তাহলে আপনাকে টেকনিক গুলো জানতে হবে, এবং মোস্ট অফ দা কেস দেখা যায় যে আমি আপনাদের অ্যাডভান্স যেগুলো বলি এগুলো আসতে পারে পরের বছরগুলোতে কোশ্চেন দেখার পরে আমি নিজে অবাক হই, দেখা যায় এরকম কিছু কোশ্চেন দেখা যায় যে চলে আসছে যেগুলো বলছিলাম। ঠিক আছে, সেকেন্ড অপশন হচ্ছে দেখেন আরো কিছু এখানে অপশন আসছে যে এ স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল টু কত? এ। তাহলে যদি এমন হয় যে একাধিক অপশন আছে তখন আপনি দেখবেন এ স্কোয়ার প্লাস হচ্ছে বিসি, এটা কত আসতে হবে? এ আসতে হবে। তো এই ক্যালকুলেশন আপনি করবেন যে এ স্কোয়ার আর বিসি, এ কোনটা? এটা কি স্কোয়ার করবেন আর হচ্ছে কি এই দুইটা মাল্টিপ্লাই করে প্লাস করবেন, তাহলে কত আসবে? এ আসে নাকি দেখেন তো কি বলছে, এটা কি স্কোয়ার করলে কত হয়? 4, আর এই দুইটা মাল্টিপ্লাই করলে কত হয়? ইকুয়াল টু কত? 2। মিলছে? তবে এর থেকে আরো শর্টকাট টেকনিক আছে, বলবো? সেটা হচ্ছে দেখেন আপনি এখান থেকে বুঝবেন এ স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল টু হচ্ছে এ। দেখেন এ কে স্কোয়ার করলে অলওয়েজ পজিটিভ হবে না, তাহলে এখানে প্লাস, তাহলে এই বি আর সি এর মধ্যে অ্যাটলিস্ট একটা মাইনাস হইতে হবে না, তাহলে তো এ হবে না, কারণ এটা তো এ স্কোয়ার বড় না এ বড়? এ স্কোয়ার বড়, তাহলে আপনার কমানোর জন্য মাঝখানটা কি হইতে হবে? মাইনাস হতে হবে, তাহলে বি আর সি এর একটা মাইনাস হইতে হবে। তো তখন আপনি দেখবেন এ আর সি প্লাস করার পরে বাকি হচ্ছে হলো কি বি আর সি এর মধ্যে একটা প্লাস একটা মাইনাস আছে কিনা, বুঝতেছেন আমার কথা? সাপোজ চারটা যে অপশন আছে এই চারটার মধ্যে আপনি এ আর ডি এখানেও 1 আসছে এখানেও 1 আসছে, এখন তাহলে তো আপনাকে আরেকটা টেস্ট করা লাগতেছে। সেই টেস্টটা কি হবে তখন? তখন আপনি দেখবেন যে এটা 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 এই দুটোর মধ্যে কি একটা ডিফারেন্স হবে, সেই ডিফারেন্সটা কি? বি আর সি এর মধ্যে একটা প্লাস একটা কি মাইনাস হইতে হবে, তাহলে এখানে দুইটা কি মাইনাস, এখানে একটা প্লাস, এটা ওখানে এটা হবে এরকম। ঠিক আছে, রেকর্ডও যেতে হচ্ছে, রেকর্ড গুলো শুনে নোট সুন্দর করে বাংলায় নোট করে রাখবেন, কথাগুলো লিখে রাখবেন, তাহলে ভবিষ্যতে যদি এরকম টিপিক্যাল কোশ্চেন আসে সেটা অ্যাডমিশনে হোক বা বোর্ড বোর্ড এক্সাম হোক, আপনি হচ্ছে খুব সহজে অতি অল্প সময়ে কি করতে পারবেন? সহজে এমসিকিউ আনসার করতে পারবেন। হুম 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 হুম। না এরকম না হইতে পারে, যেমন ধরেন আমি একটা দেখাই, প্রথম সিটটা কারো কাছে আছে? একদম প্রথম সিটটা একটু দেন তো। কলেজ না এরকম ভাবে প্রথম সিকিউ সিটটা ম্যাট্রিক্সের, যেমন ধরেন এই যে 5 2 কনসিকিউটিভ হবে এমন কোনো কথা নাই। দেখেন এই যে এটা আগে ইম্পর্টেন্ট হতে পারে? নরমালি অপশন তো অপশনে অনেকগুলো দিবে, তখন আপনি এই দুটো প্লাস করে কি প্রথম টেস্টে কি পাস করছে, সেকেন্ড টেস্ট কি একটা প্লাস একটা মাইনাস, তাও কি করে গেছে? পাস করে গেছে। থার্ড টেস্ট কি এটা স্কোয়ার করলে এটার সাথে প্লাস করে এটা আসবে, আসে 5 স্কোয়ার প্লাস হচ্ছে কি -20 কত হয়? 5, এই জিনিস। তারপরে কনজিকিউটিভ হইতে আমার কোনো কথা নাই, কনজুগেট হবে, বুঝতেছি? সবাই বুঝছেন না বুঝছেন নাই? এই দুইটা প্লাস করে কত? কথা বলে না, +1, একটা প্লাস একটা কি মাইনাস। আপনাদের এতগুলো টেস্ট করা লাগবে না, কারণ চারটা যখন থাকবে তখন ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। আর লাস্ট হচ্ছে কি এটা কি স্কোয়ার করে এই বিএসসি কি করলে এ স্কোয়ার প্লাস বিসি কি হবে? এ হবে। সো এ স্কোয়ার করলে কত?
25 আর বিএসসি মাল্টিপ্লাই করলে কি? এখন আপনারা যখন এমসিকিউ দেখবেন আপনাদের এত হার্ড লেভেলে যাবে না। আপনাদের করবে কি, প্রথমে হয়তো এই দুইটা দিয়ে শেষ, যেটা বোর্ড এক্সামে আসছে, যে এই আসছে কি করব, প্লাস করবো। প্লাস করলে কি আসবে? কথা বলে না, ওয়ান আসবে। যদি দেখেন ওয়ান একটা আছে, ওটাই আনসার। আর যদি দেখেন যে ওয়ান একাধিক আছে, তখন কি দেখবেন? বি আর সি দেখবেন, বি আর সি এর মধ্যে কোনটা একটা প্লাস একটা মাইনাস কিনা। ওটা যদি দেখেন দুইটা সমান, তখন গিয়ে লাস্ট অপশন হচ্ছে কি, এটা যে a স্কয়ার প্লাস বি সি ইকুয়াল টু কি। কথা ক্লিয়ার? এই যে করতেছে না, যখন অ্যাডমিশনে বিভিন্ন জায়গায় ভর্তি হবেন, তখন আপনাদেরকে এগুলা দেখাবে, তার মানে আর এটা তো সাক্ষাৎ স্যার পড়াই ফেলছে, আর এটা তো পড়াই ফেলছে, তখন আশেপাশে যারা আছে ওরা আফসোস করবে, হারি স্যারের কাছে কেন ইন্টার বই নেই। তোমরা তোমার মজা নিবে, ঠিক আছে? আমরা তো সব শিখে ফেলছি। লাস্ট লাস্ট ওয়ান দেখেন, ইনভিউটের ম্যাট্রিক্স a স্কয়ার ইকুয়াল টু কত হবে? i হবে। শর্টকাটে করি, সময় কম, পরীক্ষা শুরু করতে হবে, সময় কম। আচ্ছা, এই যদি আমরা এ বি সি ডি ধরি, দেখেন তো a স্কয়ার তো আগেরটা আসবে, আসবে না? এটা কত? a স্কয়ার প্লাস কি বিসি, এটা কত? বিডি, এটা এসি প্লাস কত? সিডি, আর এটা হচ্ছে বিসি প্লাস কি ডি স্কয়ার, তাই তো? এখন এটা কি আসবে? আই, আই মানে কি 1001। দেখেন এইখানে যেটা হবে, এটাকে যদি আপনি জিরো ধরেন, এডি প্লাস বিডি ইকুয়াল টু জিরো, ডি কাটাকাটি যায়, তাহলে এ প্লাস ডি ইকুয়াল টু কি জিরো, এ ইকুয়াল টু কত হবে? মাইনাস ডি হবে। এখানে ভুল লিখছি, এটা ভুল লিখছি, এটা আচ্ছা এবি প্লাস বিডি, এখানে তো আবার ঠিক লিখছি। আবার এটা এটা এটাও জিরো না? ধরেন এটা কি, কথা বলটা কেন জিরো? এটা জিরো ধরলে কি আসে? এসি প্লাস সিডি জিরো ধরলে কি আসবে? সি কাটাকাটি করলে তাও কি, তার মানে কি বুঝে গেল? আর ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, ইনভার্টেড ম্যাট্রিক্স ইন এর ফার্স্ট কন্ডিশন হচ্ছে এ এবং ডি কি অপোজিট সাইন হবে, বা সামেশন জিরো হবে, একই কথা। সামেশন জিরো হবে অথবা একটার কি অপোজিট হবে। আপনাদের এখানে যেহেন যতগুলো এক্সাম্পল সেটা দেওয়া আছে, ইনভার্টারি সবগুলো সেম, কিন্তু 2 মাইনাস 2, 2 মাইনাস 2, 5 মাইনাস 5, এই যে আমি দেখতে পাচ্ছি, আপনারা সেই শীট থেকে দেখতে পারেন। এ আর ডি কি, আর যদি এরকম এ আর ডি দেখেন যে অপোজিট সাইনে অনেক একাধিক অপশন আছে, তখন কি করবেন? তখন হচ্ছে এই কন্ডিশন, যে তখন হবে a স্কয়ার প্লাস bc ইকুয়াল টু a, না কত হবে? 1 হবে। এটা হচ্ছে ডিফারেন্স। এই যে a স্কয়ার প্লাস bc ইকুয়াল টু 1 হবে, রাইট? আগে ছিল a, এখন কি হবে? 1 হইতে হবে। কি হইতে হবে? 1 হইতে হবে। তো এটা টেস্ট করার আগে আগেরটাই টেস্ট করবেন, কারণ a এর ভ্যালু যাই হোক a কে স্কয়ার করলে কি পজিটিভ হবে। তো b আর c কি হইতে হবে? একটা প্লাস একটা মাইনাস হইতে হবে, কারণ নরমালি ম্যাট্রিক্সের ভ্যালুগুলো আপনার ফ্র্যাকশনে দিবে না। নরমালি আপনারা দেখবেন যে 2 3 5 4 দিবে, বুঝছেন? যদি ফ্র্যাকশন দেয় তখন আপনি এই কন্ডিশন চেক করিয়েন। জি, কোনো সমস্যা নেই, a স্কয়ার প্লাস bc দিয়ে করেন। কিন্তু প্রথমে কোনটা করবেন বলেন? প্রথমে আগে দেখবেন যে এ আর ডি অপোজিট আছে কিনা, অপোজিট সাইন আছে কিনা, ঠিক আছে? বুঝতেছি? ওকে। এখন দেখেন, পরীক্ষা দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, কারণ এখানে যে আপনাদের কোশ্চেন গুলো দেওয়া হয়েছে 20টা কোশ্চেন, সেই 20টা কোশ্চেনের মধ্যে দুইটা বা তিনটা কোশ্চেন আমি বানাই দিছি, আর বাকি সব কোশ্চেন হচ্ছে আপনাদের সব ভার্সিটির কোশ্চেন, এবং কোনটা কোন ভার্সিটিতে আসছে পাশে লেখাও আছে। এবং এগুলোর মধ্যে হচ্ছে হলো, কথা বলিয়েন না, দেখেন গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আমি আপনাদেরকে তৈরি করতেছি, রেডি করতেছি। এক সময় আপনারা হচ্ছে যে ইনশাআল্লাহ আমার জন্য ভালো করে দোয়া করবেন, তখন তো রেডি করে রাখতেছি। এখন যে কাজটা করতে হবে, দেখেন যেটা হয় সেটাই বলতেছি। আমরা নর্মালি স্টুডেন্টরা যে কোশ্চেন গুলো সলভ করে দেয়, দেখা যায় তার হচ্ছে 10% বা 20% পায়, বাকিগুলা কমন আসে না। মানে ভার্সিটি এক্সামের জন্য বাকিগুলো কমন আসে না। কমন আসে না কেন? অর্থাৎ বেসিক গুলো যা শিখছে সেটাই লাগে, কিন্তু টাইপটা চেঞ্জ করে দেয়। এখন স্টুডেন্টদের মধ্যে একটা সাইকোলজি কাজ করে, নতুন জিনিস দেখলে ও আমি পারবো না। নতুন জিনিস কি দেখলে তারা মনে করে, তাদের মাথায় কি কাজ করে, এটা তো আমি পারবো না। এখন আপনারা যারা করবেন, আপনাদের যা যা শেখানো হয়েছে, যা যা শেখানো হয়েছে সব বেসিক থেকে আপনাদেরকে কোশ্চেন দেওয়া হয়েছে,
যেটা খেয়াল রাখতে হবে, নতুন জিনিস আপনাকে হচ্ছে মাথায় চিন্তা করতে হবে যে এটা কিভাবে আমি করব, এই 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 জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা ইনশাল্লাহ আমি পারবো। তো কিভাবে করা যায়, এটা টেকনিকটা কি, এটাই হচ্ছে হলো জিনিসটা দিয়ে চিন্তা করতে হবে। অ্যাডমিশন টেস্টের খেলাটা আসলে এখানেই, যে সবকিছুই বেসিক থেকে হয়। আমি যদি আপনাকে কোশ্চেন সলভ করে দিই, ইস এটা আমার পারা দরকার ছিল, ইস এটা সহজ ছিল। এখন এই ধরনের পরীক্ষাগুলো যখন হবে, আপনাদের বাসায় যদি কারো কোনো গাইডেরও থাকে অ্যাডমিশনের, আপনারা দেখে আসবেন না। আমি আপনাদেরকে অভ্যস্ত করাবো, কারণ আপনি যখন অ্যাডমিশনে যাবেন একদম বেশিরভাগ কোশ্চেনই কি পাবেন, মানে নতুন পাবেন, কিন্তু আপনার পড়ার ভিতরে এখন নতুন জিনিসগুলাকে হচ্ছে হলো কি জানা বেসিক দিয়ে কি আবিষ্কার করতে পারাটা চান্স পাওয়ার হচ্ছে হলো কি মেন পয়েন্ট। তো আমি আপনাদেরকে ওইভাবেই ইউজ করাচ্ছি, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। যা শিখছেন সবই, এখন আপনি টেকনিক খুঁজবেন যে আমি কিভাবে করলে এটা সংক্ষেপে করতে পারবো, কিন্তু আমার পারা উচিত এটা। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে, এবং যে ভার্সিটি যেভাবে কোশ্চেন সেভাবেই দিছি, কিছু কিছু পাঁচটা অপশন আছে পাঁচটাই দিছি। এবং যেটা ফাইনাল কথা সেটা হচ্ছে কেউ ভুল দেখালে তার 25% নেগেটিভ মার্কিং হবে। হবে, হ্যাঁ হবে, এটা এটা মাথা রাখিয়েন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে কার কার, তোমাদের আর কার কার সিট, এটা কার এখানে ছিল, এখানে তোমাদের কারো সিট আছে? আচ্ছা এরপরে হচ্ছে হলো যে তোমরা যে বিষয়গুলো করো, কারো কেউ কারোটা দেখবে না, আসলে তোমাদের রেডি করা হচ্ছে, এখন দেখে লাভ আছে? অ্যাডমিশন টেস্টে তো কারো দেখতে পারবে না। সো নিজের নামটা আগে লিখবা। কোশ্চেন দেখিও না, হ্যাঁ শুধু নামগুলো দেখো, কেউ কোশ্চেন দেখিও না, যেহেতু টাইমে এরপর হচ্ছে, যারা প্রথমে পাবা তারা দেখা শুরু করবা, তারা দেখবে না। 20 মিনিট ক্যালকুলেটর ইউজ করা যাবে, তোমরা রাফও করতে পারবা তোমাদের খাতায়। কেউ কোশ্চেন দেখবে না কিন্তু, নাম লেখো। হ্যাঁ 25% নেগেটিভ মার্কিং আছে। রিস্ক নিতে পারো, যেটা যদি মনে হয় যে এটা হবে, কারণ হয়ে গেলে তো 100%, তাই না? 25% বাদ যাবে, এই টেনশন হচ্ছে 100% মিস করার দরকার নাই। সবাই সবার উপরে নামটা লেখো। নাম লেখছো? এটা পরীক্ষা ভেবেই আসছে, বললাম না, যেটা যেভাবে আসছে ঠিক সেভাবেই এখানে দেওয়া আছে। সবাই শুরু করেন।